ভিউয়ার্স, আজকে আপনাদের একটা নতুন বিজনেসম্যানের সাথে দেখা করাই দিতেছি। এই দেখেন, আমরা বিএম কলেজ ফার্স্ট গেট থেকে বের হচ্ছিলাম, তখন ও বোবা সেজে আমাদের কাছে অনেকক্ষণ ধরে দেখলাম আকুতি মিনতি করতেছে। ভাবছি ওরে কিছু টাকা দিব, পরে ওর সাথে কথা বলতে মানে ও কথা বলতে পারে না এরকম অভিনয় করছিল। পরে ও আমরা বুঝতেই পারি না যে এটা ওর অভিনয়। পরে কিছুক্ষণ পরে ওর হাতে মানে আমরা সিস্টেমে এমন ভাবে ওর সাথে কথা বলেছি যেন ও কথা বলতে বাধ্য হয় এরকমের। পরে যে ও বোবা না সেটা ধরা খেয়ে গেল। দেখুন পুরোটা। এ শোন, আমার ভুলে গেছে, আমি আর বোবা সাহায্য কখনো মানুষের কাছে টাকা শুনি না। তুই যে কথা বলতে পারো, তুই যে এতক্ষণ অভিনয় করছো। কখনো করবি শোন না। শোন, তুই তো পাকা অভিনেতা। এতক্ষণ যেভাবে অভিনয় করছে আমরা তো ভাবছি তুই কথাই জান না। আমি আমি ওরা আমার মুক্তি কথা বলে আমি তো ব্যস্ত কি আছে? অরে আমি কই তুই তো শোন, বোবা সাহায্য টাকা খুঁজ কা মানুষের কাছে দিয়া। তুই তো এটা কর যে ভাই আমার একটা ওষুধ কিনে দেন। না না তুই তুই বোবা এ কাম সাহায্য কখন টাকা খুঁজবি মানুষের কাছে দিয়া? হ্যাঁ? তুই এরকম চাইলি কে ক টাকা শোন। দেন। বলা তখন ও ও না মারি না, আরে আমরা বুঝাইতেছি ও এতক্ষণ আরে ওই আমাগরে ও ও আমাগরে আইয়া কথা কইতে দেন নাকি খাইতে দেন। ভাইয়া কইছে ওর মুখ দিয়ে কথা বাইরে উঠছি না বুঝছো। একটু আগে দে খাবার এখন কথা কইতে রে, তুই কথা কইতে না। আমার কত দিয়ে ধর এই ভিডিও দিও। এই অবস্থা না, যা এ কামার করবি না যা। কারণ তুই আর লাইন নাই। তুই আর মই কথা ফুটাইছ, তুই আর এখন কাউন দিবি। তোরে এ শোন, তোরে বিনা টাহাই যে আমরা উপকারটা করছি ভালো হয়ে গেছে। সম্ভব। যা ঠিক আছে যা। এতক্ষণ যে দৃশ্যটা দেখাইলাম এইটা বিএম কলেজ ফার্স্ট গেটে। এই মেলায় আমরা ঘুরতে আসছিলাম, পরে দেখে একটা ছেলে খুব রিকোয়েস্ট করতেছে, মামা কিছু খাবো, কয়টা ভাত খাবো, এই জন্য কয়টা টাকা দেন। তো আমরা ভাবছি যে এ গরিব মানুষ, আরে কয়টা টাকা দিই। পরে আরেকজন বলতেছে কিছুক্ষণ আগে আমার কাছে নুডলস চাইয়ে আইছে, আমি নুডলস খাওয়াইছি। পরে আমি ওরে বললাম, আমি মজা করে বলছি যে তুই তো কালকে বেলুন বিক্রি করছিলি, আমার কাছে তো 30 টাকা করে চাইছিলি। পরে খট করে আসদি আর কথা বললো। পরে ও পরে কয়, মামা ভুল হয়ে গেছে, সরি। তুই তো এটা ধোকা দিতেছস মানুষের কাছে, এগুলো তো খুব খারাপ। তারপরে যাই হোক, পরে ওরে আর কি বুঝাই সুঝে পাঠাইলাম, এই আর কি। সবাই ওদের থেকে সাবধান থাকবেন। এই ছোট বাচ্চাদের এই নিষ্পাপ মুখগুলো দেখে সবাই হয়তো মন গলে যায়, কিন্তু এটার পিছনে সত্যতা খুঁজে দেখা উচিত। আমি যদি আজকে মনোযোগ দিয়ে বা ওকে ভালোভাবে এরকম অবজার্ভ না করতাম, তাইলে কিন্তু আমি ঠিকই এই একটা ধোকা খেয়ে যেতাম, বা ওকে এই অপরাধের জন্য আরো সাই দেওয়া হয়ে যেত। তা আমি ওকে এই বিষয়টা ও যখন ধরা খেলো তখন আর কি আর করলো না। তারপর থেকে ওকে আর গেটে দেখিনি একবারের জন্য। এরপর থেকে এদেরকে যদি ভবিষ্যতে কেউ দেখেন, অবশ্যই দেখবেন এগুলো অহরহ হয়ে থাকে কলেজ এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, অথবা যে কোনো ওই বাজার, বড় মার্কেট, লঞ্চঘাটটার এদিকে থাকে অনেকেই। এখন ওদেরকে দেখে ও কি বলতেছে এটা আসলে সত্যতা যাচাই করা উচিত। ও কথা বলতে পারে নাকি সিরিয়াসলি বোবা, সেটা আর কি। আমি আজকে যদি মনোযোগ দিয়ে না দেখতাম বা ওকে দেখে আমি সময় না দিতাম, তাইলে হয়তো ওকে বোবাই ভেবে যেতাম সারা জীবন। কিন্তু ওকে আজকে আমি এই বিষয়টা ধরিয়ে দেওয়ার পরে বা ওর সত্যতা আমি খুঁজে পেলাম যে ও কথা বলতে পারে কিন্তু বোবার অভিনয় করতেছে। এটা তো অনেকেই ধোকা খেত, বা ওর আমরা যাওয়ার আগে হয়তো অনেকে টাকাও দিয়েছে, ধোকা খেয়েছে। ও কোনো বিষয়ে সাহায্য চাইলে মানুষ এমনিতেই করবে। কিন্তু এরকমের প্রতারণা থেকে সবাই যেন বেঁচে থাকে। তো আমি যেরকম করেছি, যেভাবে প্রতারণা থেকে নিজে রক্ষা পেয়েছি, এবং আপনারাও চেষ্টা করবেন যে এরা কিছু বললে যেটা সত্য না মিথ্যে এটা যাচাই করা উচিত অন্তত।